নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন, আপনাদের জীবন সম্বন্ধে জানতে পাচ্ছেন, কি হতে চলেছে, কি হবে বা কি হলে ভালো হয়। আসলে এই জানার বিষয়টা না আমাদের মধ্যে একটা কৌতূহল থাকে, কিন্তু যখন হয়তো আমরা একজন সঠিক মানুষের সান্নিধ্য নিয়ে অনেক কিছু জানতে পারি, তখন হয়তো একটা প্রতিকারের জায়গা চলে আসে, কিভাবে সেটাকে একটা রেকটিফিকেশনের মাধ্যমে ভালো থাকবো। এই জায়গাটা অনেক সময় আমরা বুঝতে পারি না, আবার সেই আগের মতনই আবার ফিরে আসি। জীবনের সেই সমস্যা, সেই ঘাত প্রতিঘাত নানান জায়গা তৈরি হয় এবং সেখান থেকে বেরিয়ে আসা অনেক টাফ হয়। তাই প্রথম থেকেই যদি আমরা একজন অভিজ্ঞ মানুষের সান্নিধ্য নিয়ে এই কাজগুলো করতে পারি, অর্থাৎ যেটাকে বলে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্স নিতে পারি, তাহলে মনে হয় নিশ্চয়ই আমরা ভালো থাকবো। তখন আমাদের এই অনুষ্ঠানটি পজিটিভ অনুষ্ঠান, আমরা পজিটিভ ওয়েতেই চলবো। আজকেও কিন্তু আমাদের সঙ্গে সেই ব্যক্তিত্বময়ী নারী উপস্থিত রয়েছেন, পিয়ালি মুখার্জি, যিনি কিন্তু বিশিষ্ট বৈদিক জ্যোতিষী, যিনি কিন্তু হস্তরেখাবিদ, যিনি কিন্তু বাস্তবিক তন্ত্র বিশেষজ্ঞা। সেই ম্যাডামকে যখন আমরা সঙ্গে পাই, দিদিকে সঙ্গে পাই, তখন কিন্তু আমাদের জানার অভিপ্রায় অনেক জেগে ওঠে। আসুন আমরা জেনে নিই সেই বিষয়ে। আর 2026 আমাদের কেমন যাবে সেটা তো আপনারা আস্তে আস্তে বুঝতে পারছেন, কিন্তু আগামী দিনগুলো কেমন যাবে সেটাই কিন্তু আমাদের একটা জানার বিষয়। দিদির কাছ থেকে সব জানবো আমরা, সেই বিষয়ে সবিস্তারে জানবো। আর আপনাদের তো একটাই কাজ, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান আপনারা জানান, নিশ্চয়ই জেনে যাবেন যে কি হতে চলেছে আপনার জীবনে 2026। কেন প্রত্যেকটা বছর যাতে আমাদের ভালো থাকে এটাই আমরা নিয়ে চলি, কিন্তু ওই যে বললাম না, একটু এদিক ওদিক হয়ে গেলে সব কিছু সমস্যা তৈরি হয়। তাই ভালো থাকার জন্য আমাদের সঙ্গে রয়েছেন পিয়ালি মুখার্জি ম্যাডাম, এবং তিনি সেইভাবেই কিন্তু আপনাদের গাইডলাইন্স দেবেন। আমি সরাসরি চলে যাব। হ্যাঁ ম্যাডাম, তোমাকে স্বাগত, অনেক অনেক নমস্কার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। 2026 নতুন বছর পড়েছে। নতুন বছরে সবাই নতুন উদ্যমে, নতুন ভাবে এগোন, নতুন কাজ করুন। মানে অনেকদিন আগে থেকেই আর কি ইউটিউব, ফেসবুক একেবারে ঢালাও করে বলছিল 2026 রবির বছর, খুব ভালো যাবে, রবি আর কি প্রচুর দেবেন। আমিও বলেছি অনেক অনেক জায়গায় রবি দেবেন, কিন্তু সম্ভবত রবির দেওয়াটা জুন মাসের আগে খুব একটা বোঝা যাবে না। আচ্ছা আচ্ছা। বিশেষ করে মার্চ অবধি কিন্তু সময় খুব খারাপ, অত্যন্ত খারাপ। শারীরিক সমস্যা, মৃত্যু, স্বাস্থ্যহানি, অগ্নিকাণ্ড, বিভিন্ন রকম প্রাকৃতিক বিপর্যয়, অ্যাক্সিডেন্ট, এগুলো কিন্তু লেগেই থাকবে। তো সেই কারণে অত্যন্ত সাবধান। মার্চ, বিশেষ করে 15ই মার্চ অবধি কুম্ভ রাশি, কর্কট রাশি অত্যন্ত সাবধানে থাকা, কারণ ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে কুম্ভ রাশির একটা যোগের সৃষ্টি হচ্ছে। সেটা কিন্তু অনেকগুলো গ্রহ একসাথে একত্রিত হচ্ছে। রবি, বুধ, মঙ্গল, শুক্র, রাহু শনির ঘরে। তার ফলে বেশ কিছু পাপ গ্রহ একত্রিত হলে যেটা হয়, সমস্যা কিন্তু থাকবে অনেক কিছু। তবে রবি ফেরাবেন না। জুন মাসের পর থেকে আসল বোঝা যাবে যে রবি কতটা দিচ্ছেন আর আমরা কতটা নিতে পারছি। এবার শনি নিজের নক্ষত্র তাতে প্রবেশ করেছেন, তার ফলে শনি জুন মাস অব্দি কিন্তু খুব যে শুভ ফল দিতে পারবেন তাও নয়। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে জুন মাস অব্দি রবিও আটকে থাকছেন, শনিও আটকে থাকছেন, শনিও খুব শুভ ফল দিতে পারবে না। তো আমাদের কি হয়, এই খারাপ সময়গুলোতে না আমাদের নিজেদের কর্মটাকে ঠিক করা ভীষণ দরকার। কারণ শনি রবি দুজনেই কিন্তু কর্ম দেখেন, আমরা কি কর্ম করছি। যেরকম শনি আমাদের দায়িত্ব জ্ঞান দেখেন, যে আমরা কার প্রতি কিরকম ব্যবহার করছি, কতটা দায়িত্ব নিতে পারছি। আর রবি দেখেন ডিসিপ্লিন, আমরা উচ্ছৃঙ্খলতা করছি কিনা, আমরা উচ্ছৃঙ্খল জীবনযাপন, নেশা বা কোন রকম বাজে কাজ, মেয়েদের গায়ে হাত দেওয়া। রবি কিন্তু সব থেকে বেশি ঘৃণা করেন এই মানে নারীর উপর যদি কোনো অত্যাচার হয়, তাতে কিন্তু রবি আমাদের অশুভ হয়। তেমনি গরিব, দুঃখী, বৃদ্ধ মানুষের উপর অত্যাচার হলে কিন্তু শনি খুব অশুভ হয়ে যায়। তো এইগুলো কিন্তু আমাদের মেনটেন করা। আমরা রাগের মাথায় অনেক কিছু করি, কিন্তু তার ফলে কিন্তু আমাদের গ্রহগুলো অজান্তেই খারাপ হয়ে যায়। আমরা ভাবছি দেখো এত টাকার রেমেডি পড়েছি, এত কিছু করছি, তাহলে নিশ্চয়ই আমার গ্রহ ক্রমশ ভালো হবে। কিন্তু বেসিক্যালি যতই রেমেডি নাও, আমার কর্মের উপর মেন ব্যাপার থাকে। কর্ম যদি আমার ঠিক না থাকে, তাহলে কোনো রেমেডি আমাদের গ্রহ শুভ করতে পারে না। আচ্ছা, বাহ, খুব সুন্দর বিশ্লেষণ। মানে সত্যি তাই, আমরা নিশ্চয়ই আরো বিশ্লেষণ শুনবো এই বিষয়ে। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছে সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে? শ্যামবাজার থেকে বলছি। বলুন, কার বিষয়ে? আমার ভাই বোনের ছেলের সম্বন্ধে। বোনের ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। অরুণ সাহা। আচ্ছা বলুন, অরুণের জন্ম তারিখ, সময়টা বলুন। 27/8/1994।
94, টাইমিংটা বলুন। রাত্রি 12:15। 12:15। আচ্ছা, রাত্রি 12:15। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্ম কলকাতায়। কলকাতায়। আচ্ছা, নিয়মিত অনুষ্ঠান দেখা হয় দিদির অনুষ্ঠান? হ্যাঁ, খুব ভালো। একবার আমি কথা বলেছিলাম, আচ্ছা। খুব ভালো লাগে। ধন্যবাদ। খুব ভালো। আচ্ছা, আমি একটা জিনিস বলছি, হ্যাঁ, পরিচ্ছন্ন, হ্যাঁ। 27 তারিখ রাত 12টায় নাকি 26 তারিখ রাত 12টায়? মনে হয় এম বলেছে। না না, আমি বলছি সেটা 27 তারিখ রাত 12টায় হলে কিন্তু 28 হয়ে যাবে। আর যদি 28 তারিখ। হ্যাঁ, সেই জন্যই 26 জিজ্ঞাসা তারিখ। করে না, তার মানে Exact, 27 হবে। হ্যাঁ। এক্সাক্ট বললে কি হয়, ক্যালকুলেশনটাও হ্যাঁ, সুন্দর ওটাই আমি হয়। জিজ্ঞাসা করে নিলাম, না হলে একটা দিন আবার এই হ্যাঁ, হ্যাঁ, অসুবিধা কি নেই। তাহলে বিষয় 26 জানতে চান? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। কি বিষয় জানতে চান? ও একটু বিয়ে হয়েছে সেইটার সম্বন্ধে জানতে চাই। আচ্ছা। বিবাহিত জীবন। লাভ ম্যারেজ হয়েছে না অ্যারেঞ্জ ম্যারেজ? লাভ ম্যারেজ। হ্যাঁ, ওই জন্যই জিজ্ঞাসা করলাম, কারণ লাভ ম্যারেজেরই যোগ, কিন্তু মেয়ে কি মাঙ্গলিক সেটা জানেন? কারণ ছেলে তো মাঙ্গলিক। তাহলে কাটিয়েছে ওই ইলেকশনে কলাগাছের সঙ্গে বিয়ে দিয়ে তো করেছে। ও আচ্ছা, ঠিক আছে। মানে কোনো সমস্যা হচ্ছে কি? হ্যাঁ, কোনো বিবাহিত জীবনে সমস্যা হচ্ছে? সবে বিয়ে হয়েছে। কোনো সমস্যা হওয়ার ব্যাপার নেই। মানে ওনার বিয়ের জায়গাটা খুব ভালো, বৃহস্পতির ঘরে, হ্যাঁ বৃহস্পতির ঘরে চন্দ্র রয়েছে। যদি সমস্যা হতো সেটা মঙ্গলের কারণে, কিন্তু মাঙ্গলিক মেয়েকে বিয়ে করলে সেক্ষেত্রে এই সমস্যাটা কেটে যায়। বিষে বিষে বিষক্ষয়। আমিও মাঙ্গলিক, ও মাঙ্গলিক, তাহলে দুটো বিষ মিলে বিষটা ক্ষয় হয়ে যায়। ও মাঙ্গলিক, মেয়েটা মাঙ্গলিক কেন জানো? ও না, আমি সেটাই জিজ্ঞাসা করলাম আচ্ছা। প্রথমে, যে মেয়েটি কি মাঙ্গলিক কিনা জানেন? হ্যাঁ, বলছে মাঙ্গলিক মেয়েটা। যদি মেয়েটি মাঙ্গলিক হয় তাহলে ভয় পাওয়ার মতো কিছু নেই, কারণ আপনার এই অরুণ বাবুর আর কি বিয়ের জায়গা ভীষণ ভালো। হবে? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, কোনো খারাপ হওয়ার মতো কিছু নেই। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, শুক্র ভালো আছে, যথেষ্ট প্রেম প্রীতি থাকবে দুজনের মধ্যে। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, ধন্যবাদ। যদি কোনো সমস্যা হয় অবশ্যই দিদি তো রয়েছেনই, আপনি একটু কনসাল্ট করে নেবেন। দিদি, আজকে যে আমাদের বিষয়টি আমরা রাখছি 2026, আমরা প্রথমের দিকে এই যে জানুয়ারি মাসটা ধরে আমরা কিন্তু অনেকগুলো সমস্যার সম্মুখীন হয়েছি। সেটা তুমি অ্যাক্সিডেন্ট বলো, আগুনে পুড়ে যাওয়া বলো, বা মানসিক মৃত্যু বলো, মানে একদম, এগুলো সব কিন্তু থেকে লেগে বড় কথা রয়েছে। মৃত্যু। মানে জানুয়ারি মাসটায় আমারই পরিচিত 9 করে 9 থেকে 10 জন মানুষের মৃত্যু হয়েছে। মানে আমার পরিচিত, আমার বাপের বাড়ি জায়গায়, আমার নিজের পরিবারে, বা আমি যেখানেই শুনছি সেখানে মৃত্যু লেগেই রয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আসলে আমাদের গোচরকালীন বেশ কিছু সমস্যা থাকে। সবকিছুই তো জন্মছক অনুযায়ী হয় না। এক হয় গোচরের সমস্যা, তার সাথে সাথে দশা মহাদশা। এমনি আমাদের দেশের এখন মঙ্গলের দশা চলছে ভারতবর্ষে। তো মঙ্গলের দশা চলাকালীন কিন্তু মৃত্যু, অ্যাক্সিডেন্ট, রক্তপাত এই ধরনের সমস্যা থাকবে। তার সাথে সাথে গোচরকালীন কিছু সমস্যা, যেরকম রবি রাহু কম্বিনেশনটা, শনি রাহু কম্বিনেশনটা, এইগুলো কিন্তু আমাদের মৃত্যুর যোগ ঘটায়। বিশেষ করে রাহু কেতু কিন্তু আমাদের মৃত্যুর জন্য দায়ী থাকে। তো সেই কারণে জানুয়ারি মাসটা কিন্তু বেশ কিছু মানুষের মৃত্যু, মানে আমি সোশ্যাল মিডিয়াতেও দেখেছি, মানে প্রত্যেক দিনই একটা না একটা ছবি দিয়ে কেউ সুইসাইড করছে, কারোর হার্ট অ্যাটাক হচ্ছে। মৃত্যু কিন্তু এই মাসে প্রচুর হয়েছে, সেটা 15ই মার্চ অবধি থাকবে। আচ্ছা, আমরা আরেকটু সেইভাবে ডিটেইলসটা জানবো। তার আগে একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, নমস্কার। সর্বাণী ঘোষ বলছি। হ্যাঁ, সর্বাণী ঘোষ, কোথা থেকে? ব্যারাকপুর থেকে। বলুন, কার বিষয়ে জানবেন? আমার সঙ্গে জানতে। বলুন, আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। 1/11/1996। 96, টাইমিংটা বলুন। রাত 10:15, ব্যারাকপুর। রাত্রি 10:15, ব্যারাকপুর। আচ্ছা, কি বিষয় জানবেন? আমার বিবাহ হলে কেমন হবে, কবের মধ্যে হবে, আর আমার কর্মজীবন। হ্যাঁ, তো কিছু একসাথে তো বলা যাবে না, যে কোনো একটা প্রশ্ন করো। বিবাহ না কর্মজীবন? বিবাহিত জীবনটাই। আচ্ছা, বিবাহিত। বেশ, খুব সমস্যা কিছু নেই। শনির ঘর রয়েছে, কিন্তু শুক্র নিম্নস্থ। ঠিক আছে, শুক্র নিম্নস্থ, রাহুযুক্ত শুক্র নিম্নস্থ হলে কিন্তু প্রেম, মানে শুক্র আমাদের প্রেম দেয়, অর্থাৎ বিবাহিত জীবনে প্রেমের জায়গার, প্রেমের কিন্তু অভাব থাকবে। ঠিক আছে, তো শুক্রের প্রতিকার কিন্তু ভীষণ দরকার। শুক্রের প্রতিকার না করলে বিবাহিত জীবনে খুব একটা সুখী হওয়া যায় না। তার সাথে সাথে রবি নিম্নস্থ হওয়ার ফলে কিন্তু যতই
শ্বশুর বাড়িতে যত কিছুই করুন না কেন, নাম যশ খ্যাতি একদমই হবে না। রবি কিন্তু আমাদের মানে খ্যাতি প্রতিষ্ঠা দেয়। রবি আর শুক্রের প্রতিকার করে এগোন, খুব খারাপ হওয়ার মতো কিছু নেই, তবে এই দুটোর প্রতিকার করতে হবে। মঙ্গল বৃহস্পতি ভালো, ঠিক আছে। বিবাহিত জীবনে মেন যেগুলো লাগে, শুক্রের প্রতিকার করা আছে। কি করেছেন? আমি ডায়মন্ড পরে আছে। ডায়মন্ড, আচ্ছা ঠিক আছে, তাহলে রবি প্রতিকার করুন। আর রাহুর একটা রাহু শুক্র যোগ, তো রাহু শুক্র যোগ আবার বিয়ের পরে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের যোগ দেয়, তো সেই কারণে বিবাহিত জীবনে সুখী থাকতে গেলে রাহুর প্রতিকারও দরকার, না হলে কিন্তু অন্যদিকে মন চলে যেতে পারে। রাহু আর রবি প্রতিকার করুন, খুব খারাপ হওয়ার মতো কিছু নেই। মঙ্গল বৃহস্পতি ভালো, ঠিক আছে। ঠিক আছে, এগুলো আপনি একটু অবশ্যই ফোনের মাধ্যমে কথা বলবেন, বুকিং করে আসতে হবে চেম্বারে। আরও ডিটেলস এই বিষয়ে জানবেন, আমি একটু বলে দিচ্ছি দিদিকে কোথায় আপনারা কখন পেয়ে যাচ্ছেন। বুকিং নাম্বারটা 8777358412 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9007992440। কোথায় কোথায় পাচ্ছেন দিদিকে চেম্বারগুলো আমি একটু বলে দিচ্ছি। মীরাকুঞ্জতে পাচ্ছেন, পানিহাটিতে অবস্থিত অবশ্যই। আরেকটি জায়গা হলো খড়দায় মা তারা জ্যোতিষ কার্যালয়ে পাচ্ছেন, এবং শোভাবাজারে পাচ্ছেন ভাগ্যলোকে। ব্যারাকপুরও বন্ধুরা পেয়ে যাচ্ছেন সৌভাগ্যদ্বারে, এবং হাওড়া কদমতলাতে বন্ধুরা পাচ্ছেন। এছাড়া অনলাইনেও তিনি কিন্তু প্রেডিকশন করে দিচ্ছেন, এবং যদি মনে করেন যে প্রতিকার দিতে হবে সেটাও কিন্তু অবশ্যই আপনার বাড়িতে পৌঁছে যাবে বাই পোস্টে। আমরা আবার একটু আলোচনা ফিরবো। আমি এই রবির কথা বলার আগে কয়েকটা জিনিস বলে নি। যারা মানে উনি যেরকম বললেন আমার শুক্রের প্রতিকার করা আছে, কিন্তু যে যে গ্রহগুলো রাহু অথবা কেতু যুক্ত, ধরো বুধ রাহু যুক্ত অথবা বুধ কেতু যুক্ত, এবার আমি বুধের প্রতিকার করলাম অবশ্যই, কিন্তু বুধকে আমি যতই পাওয়ার দিই না কেন, সে তো রয়েছে কেতুর ছায়াতেই, কেতুকে তো ওভারকাম করতে পারছে না, সামনে তো কেতু রয়েছে। তাহলে আমাকে বুধের প্রতিকার যেমনি করতে হবে, তার সাথে সাথে কেতুকেও সরাতে হবে। তেমনি রাহু শুক্র যোগ যেমনি আছে, শুক্রের প্রতিকার করে আমি হীরা পড়েছি ঠিকই, কিন্তু শুক্রের পাশ থেকে রাহুকেও তো আমাকে সরাতে হবে, নাহলে শুক্র কাজ করবে কি করে? সে যতই হীরা পড়ুক বা যত কিছুই করুক, ও তো আটকে যাচ্ছে, রাহু সামনে রয়েছে, তো রাহুকে সামনে থেকে সরাতে হবে। যারা মানে এইগুলো আর কি নিজেদের দুর্বলতাটা জানাটা ভীষণ দরকার, তাহলে যিনি আর কি ওষুধ দিচ্ছেন তাকে বলা যায় যে আমার তো এটাও খারাপ, এর ওষুধ একটা দিন। ওই জন্যই জন্মছক করে প্রত্যেকের নিজের শক্তি আর দুর্বলতাটা জানা ভীষণ দরকার, না হলে কিন্তু মানুষ ভুল চিকিৎসাও করতে পারে, ভুল ওষুধও দিতে পারে। আমার যদি সে বিষয়ে ন্যূনতম জ্ঞান না থাকে, তাহলে কিন্তু ভুল ওষুধ খেয়ে আমার ভুলই হবে, শরীর মানে শারীরিক সমস্যা বাড়বে, সেটা কিন্তু উপকার কিছু হবে। তুমি ওই কথাটা খুব সুন্দর বললেন যে মানে দুটো গ্রহ খারাপ গ্রহ, একটা গ্রহের হয়তো সে প্রতিকার করবে, কিন্তু আরেকটা গ্রহ তো সে ড্যামেজই রয়েছে, এবার সে তো স্পেক্ট করবে তাকে। একদম, আর একটা অশুভ গ্রহের সাথে যদি শুভ গ্রহ থাকে, শুভ গ্রহকে যতই পাওয়ার দাও না কেন, অশুভ গ্রহের অশুভত্বটা তো সে নিচ্ছে, রিফ্লেকশনটা তো পড়ছে সেখানে, তাহলে অশুভ গ্রহটাকে তো আমাকে শুভ করতে হবে না? একদম। আর এই যে বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? কে বলছেন? কোথা থেকে বলছেন? হ্যালো, দক্ষিণ দিনাজপুর। কার বিষয়ে জানবেন? হাজবেন্ডের ব্যাপারে। এবার হাজবেন্ডের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলতে হবে। হাজবেন্ডের নাম রঘুরঞ্জন মহন্ত। আচ্ছা মহন্ত, ইয়ে বলুন, জন্ম তারিখ, সময়টা বলুন। 1999 সালে। 89, টাইমিংটা বলুন, মাসটা বলুন। 1990 সালে। হ্যাঁ, কোন তারিখ কোন মাস? 1989। আচ্ছা, 4 ফেব্রুয়ারি 1990, টাইমিংটা বলুন। 89। 4 ফেব্রুয়ারি 1989 সকাল 11টা। জন্মস্থান দক্ষিণ দিনাজপুর জেলা। কি জানবেন হাজবেন্ডের বিষয়ে? কিরকম মানুষ? আচ্ছা, এই কথাটা খুব ভালো লাগলো, কিরকম মানুষ। কতদিন বিয়ে হয়েছে? বিয়ে কতদিন হয়েছে? বিয়ে কতদিন হয়েছে সেটাই জানতে চাইছি। কত বছর বিয়ে হয়েছে মানে আপনারা হাজবেন্ড ওয়াইফ? হ্যাঁ, কত বছর? 2 বছর। 2 বছর, আচ্ছা আচ্ছা। আচ্ছা, হাজবেন্ড কিন্তু খুব খারাপ মানুষ নয়, প্রচন্ড রাগ, জেদ, তেজ, মেজাজ, মাথা গরম এগুলো থাকবে, টাস টাস কথা গালাগালিও দিতে পারেন রাগ হলে,
কিন্তু মানুষ হিসেবে খুব খারাপ মানুষ নন, ঠিক আছে? অশান্তি হচ্ছে উনি মাঙ্গলিক, আপনি কি মাঙ্গলিক সেটা আপনি দেখুন। আপনি কি, আপনিও মাঙ্গলিক? তো তাহলে দুজন মাঙ্গলিকের বিয়ে হলে তুলকালাম অশান্তি হবে, 7 দিন কথা বন্ধ থাকবে, 3 দিন বাপের বাড়ি গিয়ে পড়ে থাকবেন, তারপরেও সেই সম্পর্ক থাকবে, বিচ্ছেদ হওয়ার যোগ থাকবে না। বুঝতে পেরেছেন? তুলকালাম অশান্তি হবে দুজন মাঙ্গলিকের বিয়ে হলে। বাবার বাড়িতেই আছে, আর অসাধারণ দেখবেন, আউটস্ট্যান্ডিং সুতরাং প্রেডিকশন। এটা হবে, আপনিও থাকতে পারবেন না ওনাকে ছেড়ে, 7 দিন পরে দেখবেন উনি আবার আপনাকে নিয়ে যাবেন, আবার আপনিই বলবেন আমি ওখানে চলে যাই। তুলকালাম অশান্তি হবে, কিন্তু ছাড়াছাড়ি হওয়ার ছাড়াছাড়ি যোগ হবে নেই, না। কারণ আপনার হাজবেন্ড মানুষ হিসেবে ভালো। হয়ে যাবে, এটাই বিশ্বাস করি। ছাড়াছাড়ি হবে না, আপনার হাজবেন্ড মানুষ হিসেবে ভালো। আপনি তাকে ভুল বুঝতে পারেন কিন্তু খারাপ মানুষ নন, ঠিক আছে? কিন্তু প্রচন্ড রাগ, এই রাগটাকে কন্ট্রোল করাটাই মুশকিল। আচ্ছা, আপনি কি মধুর সম্পর্কে আসতে চান? হাজবেন্ড ওয়াইফের যে একটা মধুর সম্পর্ক থাকে, সেটা কি আপনি চান? তো নিশ্চয়ই হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, চান। এই তো, তাহলে কথার মধ্যে উঠে এসেছে। তাহলে একটা কাজ করুন, বুকিং নাম্বার রয়েছে, আপনি বুকিং করে একটু কথা বলুন, দিদির সঙ্গে কথা বলুন, রাত্রি 8টার পরে 9টার পরে আপনি কথা বলুন, এবং সেই সম্পর্কটাকে কিভাবে মধুর আনা যায়। হ্যাঁ, কারণ আপনার ছকটাও দেখতে হবে, আপনার এটাও হাজবেন্ড এটা দেখতে হবে, দেখলাম, একদমই, কিন্তু হ্যাঁ। আপনার ছকে যদি বিয়ে স্থানটা গোলমালে থাকে তখন সমস্যা হবে। ওনার বিয়ে স্থানটা অশুভ নয়, ওনার বিয়ে স্থানটা শুভ, কিন্তু আপনার বিয়ের জায়গাটা যদি খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার দিক থেকে একটা খারাপ সমস্যা আসতে পারে। তো আপনার ছকটাও কিন্তু বিচার করাটা খুব দরকার, ঠিক আছে? ঠিক আছে, অত ভয় পাওয়া বা চিন্তা করার কোনো কারণ নেই। বাপের বাড়িতে আপনি রয়েছেন, আপনি এখন ফোনের মাধ্যমে দিদির সঙ্গে কথা বলুন, যাতে সম্পর্কটাকে আরো সুন্দর করা যায়, দূরত্বটা যাতে না, মানে দীর্ঘ আসলে কি দূরত্ব তৈরি যাতে না হয়, যে আসলে দূরে দূরে আমাদের থাকতে এখন থাকতে, হ্যাঁ, ধৈর্যটা ভীষণ কম। ধৈর্যটা একটু রাখতে হবে। আমরা পারি না, একটু রাগারাগি মেজাজ হলেই ছেড়ে বেরিয়ে আসতে চাই, এখন ওর কথার মধ্যে কিন্তু অনেকটাই মানে একটা ফ্রাস্ট্রেশন দেখতে পাচ্ছি। 2 বছরে এই হ্যাঁ, অবস্থা, 2 বছরে তো এই এরপর অবস্থা। সারা জীবন কাটাবে কি তুমি করে? একটু যোগাযোগ করো প্লিজ, ফোন নাম্বারটা একটু লিখে রাখো, অবশ্যই ভালো হবে। তখন আমরা চাই প্রত্যেকটা সম্পর্ক যেন একটা দৃঢ়তার সঙ্গে থাকে, একদম। আর সম্পর্ক ভাঙা খুব ভাঙতে সহজ, বেশি সময় লাগে না, কিন্তু একটা সম্পর্ক ধরে রাখা বা ধরে সেই রাখা। সম্পর্কটাকে যদি ঠিকঠাক করে দেওয়া যায় সেটা কিন্তু অনেক সুদৃঢ় বড় করা কাজ। যেটাকে। একদম। অবশ্য আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি, তুমি যে ফোন করেছিলে তুমি একটু কথা বলো, রাত্রি 8টা বা 9টার পরে তুমি কথা বলো ডিটেলস এই বিষয়ে, দিদি সুন্দরভাবে তোমাকে বলে দেবে যে কিভাবে প্রতিকারের মাধ্যমে দুটো সম্পর্কে মধুর জায়গায় আনা যায়। এটা আমরা সবাই চাই, হ্যাপি লাইফ সবাই চাই। ফোন নাম্বারটা বলে দিচ্ছি 8777358412, এবং আরেকটি নাম্বার 9007992440। আর কোথায় কোথায় পাচ্ছ আমি একটু জানিয়ে দিচ্ছি। চেম্বারগুলো মীরাকুঞ্জ, পানিহাটিতে পাচ্ছেন আপনারা বন্ধুরা, খড়দায় পাচ্ছেন মা তারা জ্যোতিষ কার্যালয়, এছাড়া শোভাবাজারে ভাগ্যলোকে পাচ্ছেন, এবং ব্যারাকপুরে সৌভাগ্যদ্বারে পাচ্ছেন, হাওড়া কদমতলাতেও বন্ধুরা পেয়ে যাচ্ছেন। আর অনলাইনে প্রেডিকশন, দূরের বন্ধু হলে অনলাইনের মাধ্যমে কথা বলে নিন, অনেকটা সময় দিয়ে ভিডিও কলিং এর মাধ্যমে আপনার জীবন সম্বন্ধে জানিয়ে দেবে, যা যা সমস্যা আছে কিভাবে সমাধান পাওয়া যায় অবশ্যই। আর যদি মনে করেন প্রতিকার দিতে হবে, সেটাও কিন্তু আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে অবশ্যই বাই পোস্টে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি নমস্কার। ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে বলছিলাম। তো আমার নাম হচ্ছে সৌরজিৎ, ঠিক আছে? তো আমি ম্যাডামের কাছ থেকে আমার এই যে 2026টা কেমন যাবে সেটা জানতে চাইছি। বেশ। সব বাদ হচ্ছে আমার 23/8/2004। 23/8। 23/8/2004। টাইমিংটা, জন্ম সময়? টাইমটা হচ্ছে ম্যাডাম, আমার জন্ম সময় হচ্ছে রাত্রি 8টা। আচ্ছা, 23 তারিখ রাত্রি 2:30 না 22 তারিখ রাত্রি 2:30? ম্যাডাম আমার হচ্ছে 23 তারিখ রাত্রি 8টা। তাহলে 24 হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি আর জানতে চান আপনি? কোথায় জন্মস্থান? ম্যাডাম আমাদের হচ্ছে মেদিনীপুর। আমি জানতে চাইছি যে আমার 2026-এ কেন এত রোজগার হচ্ছে বা কেন পড়ায় মন থাকছে না, আর আমার রেজাল্ট কেমন হবে, আর 2026টাকে আনন্দে কাটাবে। কত প্রশ্ন। পড়াশোনা কি করছো, কলেজে? হ্যাঁ ম্যাডাম, আমি পড়াশোনা করছি কলেজে, ইংলিশ অনার্স পড়ছি, আমার আরেকটা ইয়ার হলেই শেষ হয়ে যাবে। ও আচ্ছা, কিন্তু মানে খুব ঘেটে রয়েছে ছকটা, ঠিক আছে? আপাতত পড়াশোনা মানে কেমন রেজাল্ট হচ্ছে? আর একটা বছর মানে এই লাস্ট 2-3 বছর কেমন হয়েছে রেজাল্ট? ম্যাডাম এই লাস্ট 2-3 বছর বলতে গেলে রেজাল্ট খুব ভালো হয়নি, মানে আশানুরূপ পাইনি। যেমন 400-এর মধ্যে কখনো 263 পেয়েছি, কখনো হয়তো 267 পেয়েছি, কখনো 265 পেয়েছি, আর কখনো হায়ার স্টাডির ক্ষেত্রে একটা ইয়ার লসের যোগ রয়েছে, কিন্তু হ্যাঁ একটা বছর নষ্ট হওয়ার যোগ রয়েছে, ঠিক আছে? হায়ার স্টাডির ঘরটাকে প্রোটেকশন দিতে হবে, না হলে বছর নষ্ট হবে, অথবা খুব ভালো রেজাল্ট হবে না, খুব খারাপ রেজাল্ট হবে।
তাছাড়া মঙ্গল খারাপ, বুধ খারাপ। বুধ আমাদের কিন্তু পড়াশোনার জায়গাটাকে স্ট্রং করে। মঙ্গল বুধ, তার সাথে সাথে চন্দ্র নিম্নস্থ, অস্থিরতা, কথা শুনেই বোঝা যায় চন্দ্র খারাপ। অস্থিরতা, হ্যাঁ, কনসেন্ট্রেশনের অভাব, ধীর স্থিরতার মানে খুব ছটফটে ব্যাপার। চন্দ্র বুধ মঙ্গল কেতু, এই পাঁচটা মানে এই চারটে গ্রহের প্রতিকার করতে হবে, নয়তো কিন্তু বছর নষ্ট হতে পারে। অথবা আমাকে এখানে একজন জ্যোতিষী বলেছিলেন নাকি আমার কালসর্পদোষ, তুলা রাশি আর উদাতীর্য যোগ আছে, তো এটা কি সত্যি? না তো, কাল সর্পদোষ নেই, কারণ রাহু কেতুর মধ্যে চন্দ্র রয়েছে। বুধাদিত্য যোগ তৈরি হয়নি, কারণ রবি আর বুধের মধ্যে বুধ অস্তমিত। অস্তমিত বুধ বুধাদিত্য যোগ তৈরি করতে পারে না। তার সাথে সাথে কাল সর্পদোষও নেই। আরেকটা কি, ম্যাডাম বলছিলেন যে তুলা রাশি উনি বলেছিলেন। তুলা রাশি না না, তোমার বৃশ্চিক রাশি আর মিথুন লগ্ন, বুঝতে পেরেছো? বৃশ্চিক রাশি, মিথুন লগ্ন, বুধ অস্তমিত, মঙ্গল অস্তমিত, হাই স্টাডির ঘরে কেতু, এই তিনটে প্রতিকার মাস্ট। তুমি একটা কাজ করো, যে ফোন নাম্বারটা রয়েছে ফোন নাম্বারটা লিখে নাও, লিখে নিয়ে অবশ্যই তুমি কথা বলো দিদির সঙ্গে। আমরা একটু আলোচনায় ফিরবো, যেটা আজকের আমাদের আলোচনা রয়েছে। আলোচনা চাই তো এই একটা ব্যাপার আমি বারবার বলে দিচ্ছি, আমার কাছে অনেকেই আসেন যাদের কালসর্পদোষ নেই, কিন্তু তাও তাদের কালসর্পদোষ কাটানো হয়েছে। কালসর্পদোষটা কি সেটা একটু সবার জেনে রাখাটা ভীষণ দরকার। রাহু আর কেতু, তার একটা দিক যদি ফাঁকা থাকে আর বাকি দিকটায় যদি সব গ্রহ থাকে, তাকে বলে কালসর্পদোষ। মানে রাহু আর কেতুর এই পাশটা পুরো ফাঁকা অথবা এই পাশটা পুরো ফাঁকা, তাকে বলে কালসর্পদোষ। কেন? রাহু আর কেতুর মাঝখানটা ফাঁকা হলে দুজন তো শত্রু, দুজনে মাঝে মাঝে গিয়ে যুদ্ধ করে, তখন আমাদের সেই সাপটা ছোবল মারে। কিন্তু যদি একটাও কোনো গ্রহ থাকে, তাহলে রাহু আর কেতুর মাঝখানের জায়গাটা বন্ধ হয়ে যায়, সেটা কখনোই কালসর্পদোষ তৈরি হয় না। ওনার রাহু কেতুর মাঝখানে চন্দ্র রয়েছে, তাহলে কি করে কালসর্পদোষ হয়? ঠিক আছে। আর বুধাদিত্য যোগ তৈরি হতে গেলে রবি আর বুধকে স্ট্রং হতে হবে। বুধ অস্তমিত হলে সেটা পুড়ে রয়েছে, তার ফলে বুধাদিত্য যোগের সৃষ্টি হয় না। মানুষ মানুষকে মিসগাইড করে বলে এর জন্য অনেক সময় সমস্যা তৈরি হয়। যে আরেকজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার দিদি ভাই। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন খুব তাড়াতাড়ি? সাইডিয়া থেকে বলছি বীরভূমে। হ্যাঁ বলুন বলুন। নিজের সম্বন্ধে জানতে। বলুন আপনার জন্ম তারিখ, সময়, জন্মস্থান। 14 জুলাই 2003। 14 জুলাই 2003। টাইমিংটা বলুন। 3:45 AM। 3:45 AM। আচ্ছা, আজকে তো সবই মানে সেটা কি 14 তারিখ 3:45 না 13 তারিখ 3:45? 14 তারিখ। 14 তারিখ 3:45 হলে কিন্তু সেটা 15 তারিখ হয়ে যাবে। না না, আমি চেঞ্জ করে বলছি। আচ্ছা, তার মানে 13 তারিখ। বুঝতে পেরেছি। আর জন্মস্থান? জন্মস্থান সিউড়ি, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, কি জানবেন, কি বিষয় জানবেন? পড়াশোনা সম্বন্ধে। পড়াশোনা। আচ্ছা, কেমন লাগছে অনুষ্ঠান? ভালো লাগছে? দিদির অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপনারা দেখেন, এটা মানে আমি কৃতজ্ঞ, কারণ আপনারা দেখেন বলেই আমি বলবার ইন্সপিরেশনটা পাই। পড়াশোনা, বৃহস্পতি ভীষণ শুভ, ঠিক আছে? বৃহস্পতি তুঙ্গস্থ, তার ফলে কিন্তু বৃহস্পতি যে যতটা যা দেওয়ার সেটা দেবে, কিন্তু সমস্যা হচ্ছে লগ্নে শনি শুক্র অস্তমিত, আর পড়াশোনার জায়গাটা শুক্রকে একটু প্রতিকার করতে হয়। এখন কি পড়াশোনা? কলেজ, ডিপ্লোমা মেকানিক্যাল। সেটা কিরকম রেজাল্ট হচ্ছে যোগ্যতা অনুযায়ী? মানে যতটা খাটছেন ততটা রেজাল্ট কি হচ্ছে? হ্যাঁ। কিন্তু হাই স্টাডির ঘরে শুক্র রয়েছে, শুক্র কিন্তু আপনার লগ্নে অস্তমিত হয়ে রয়েছে, তো তার ফলে কিন্তু একটু শুক্রের প্রতিকার করে এগোন। বাকি কিন্তু খারাপ কিছু নেই, আপনার মঙ্গলও ভালো, আপনার বৃহস্পতিও খুব ভালো, শুধু বুধ আর শুক্রের প্রতিকার করুন। আপনার বিদেশ যাত্রার যোগ রয়েছে, আপনি কিন্তু চাকরির জন্য বিদেশে চেষ্টা করবেন, বিদেশ যাত্রার যোগ রয়েছে। একদম আমাদের সময় শেষ। যাই হোক, আপনি একটু প্লিজ বুকিং নাম্বার রয়েছে, বুকিং নাম্বারের মাধ্যমে আরো ডিটেলসটা জেনে নিন। আরেকবার আমি বলে দিচ্ছি 8777358412 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9007992440। এই দুটি নাম্বারের মাধ্যমে বুকিং করুন এবং অবশ্যই চেম্বারে পৌঁছে যান। আর এছাড়াও কিন্তু অনলাইনেও তিনি প্রেডিকশন করে দিচ্ছেন। চেম্বারগুলো বলে দিচ্ছি, মীরাকুঞ্জুতে পাচ্ছেন, খড়দায় পাচ্ছেন, মাতারা জ্যোতিষ কার্যালয়, শোভাবাজারে ভাগ্যলোকে পাচ্ছেন, ব্যারাকপুরে সৌভাগ্যদ্বারে পাচ্ছেন, এবং হাওড়া কদমতলাতে পেয়ে যাচ্ছেন। পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসবো আরেকটি নতুন টপিক নিয়ে। কিন্তু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, নমস্কার।